আপনাদের মধ্যে অনেকেরই হঠাৎ হঠাৎ হাঁচি হওয়া, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। আর আপনারা বুঝে উঠতে পারেন না এর কারণ কি। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হলো অ্যালার্জিক রাইনাইটিস। আর তাই আজকে আমার আলোচনা এই অ্যালার্জিক রাইনাইটিস এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। আমি আজকে মাত্র 5টা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনারা শীঘ্রই আপনাদের এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে সেরে উঠতে পারবেন। এবং এটাও বলবো, যদি এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আপনাদের সাথে বারে বারে হয় তাহলে আপনারা কি করবেন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জানতে হবে অ্যালার্জিক রাইনাইটিস কি। রাইনাইটিস অর্থাৎ নাকের ভিতর যে মিউকাস মেমব্রেন থাকে তার প্রদাহ হয়, তাই নাকের ভিতরটা ফুলে যায় এবং একটা ইরিটেশন হয়। সেই কারণে হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা, নাকের ভিতরটা চুলকানো, এই সমস্ত লক্ষণ, সঙ্গে চোখ থেকে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া দেখতে পাওয়া যায়। আবার যদি সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে সাইনোসাইটিসের সমস্যা হয়ে কপাল এবং মুখে ব্যথা হয়, নাক দিয়ে ঘন সর্দি বেরোয়। আর যদি এই রাইনাইটিস কোনো অ্যালার্জেন্স যেমন ধুলোবালি, বালিশের তুলো বা কোনো ফুলের পরাগরেণু এই সমস্ত কিছু থেকে হয়, তখন তাকে বলা হবে অ্যালার্জিক রাইনাইটিস। এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, যেহেতু রাত্রে ঘুমানোর সময় নাক বিছানার খুব কাছে থাকে, তাই নাক ও মুখের মধ্যে দিয়ে প্রশ্বাসের মাধ্যমে বালিশ ও বিছানায় থাকা বিভিন্ন রকম অ্যালার্জেন্স যেমন তুলো, ধুলোবালি এগুলো শরীরে ঢোকে। আর খুব স্বাভাবিকভাবেই শরীর থেকে হিস্টামিন নামক একরকম কেমিক্যাল বেরিয়ে এসে নাক, গলা, চোখের প্রদাহ ঘটিয়ে এই অ্যালার্জেনগুলোকে বের করে দিতে চায়। আর শুধুমাত্র এই কারণেই সকালবেলার দিকে এই অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলো বেশি দেখা যায়। এবার সাধারণ রাইনাইটিস বা কমন কোল্ড, যা নিয়ে আমার চ্যানেলে অনেক আগেই ভিডিও দেওয়া আছে, তার সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগত পার্থক্য খুব বেশি দেখা যায় না। অ্যালার্জিক রাইনাইটিসে জ্বর এবং গা হাত পায়ে যন্ত্রণা খুব একটা দেখা যায় না। আর অ্যালার্জিক রাইনাইটিস সাধারণত সিজনাল চেঞ্জের সময়, বাড়িতে গৃহপালিত পশু থাকলে, ধুলোবালি ঘাঁটলে বেশি হয়। অ্যালার্জিক রাইনাইটিসের কারণ অর্থাৎ অ্যালার্জেন্সগুলো যতক্ষণ না শরীর থেকে সরানো যাবে ততক্ষণ অ্যালার্জিক রাইনাইটিস ভালো হয় না। এবার আসি অ্যালার্জিক রাইনাইটিসের হোমিওপ্যাথি চিকিৎসার কথায়। দেখুন, হোমিওপ্যাথি হচ্ছে সিমটোম্যাটোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন হয় রোগীর লক্ষণের ওপর নির্ভর করে। এবার সাধারণ রাইনাইটিস বা কমন কোল্ড হোক বা অ্যালার্জিক রাইনাইটিস, রোগী যে লক্ষণ দেবে তার ওপর বেস করে ওষুধ নির্বাচন হবে। আজ আমি প্রধান 5টা হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে অ্যাকিউট অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। প্রথম, আর্সেনিক অ্যালবাম। ইউনিক মেডিসিন, সব থেকে বেশি ব্যবহার হয় অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে। হাঁচি আর হাঁচি, একসঙ্গে 8-10 বার হাঁচি হয়, আর তার সঙ্গে নাক দিয়ে কাঁচা জল ঝরে যায় অনবরত। জলটা হয় খুব অ্যাক্রিড, অর্থাৎ নাকের ভিতরটা হেজে যায়, নাকের ভিতরটা জ্বালা করে, চোখ জ্বালা করে, আর এই সব কিছুই আরাম হয় নাকে গরম ভেপার নিলে। দুপুরে এবং মাঝরাত্রে কষ্টের বৃদ্ধি হয়, জল তেষ্টা থাকে খুব বেশি, অল্প অল্প জল বারে বারে খায়। এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন অ্যামনকার্ভ। এক্ষেত্রেও হাঁচি এবং নাক দিয়ে জল পড়া, আর জলটা হয় অ্যাক্রিড, তাই নাকের ভিতর, নাকের সামনেটা হেজে যায়। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হলো রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গেই নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁ করে মুখ দিয়ে প্রশ্বাস নিতে হয়। এরকম লক্ষণ থাকলে খেতে হবে অ্যামনকার্ভ 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন বেলেডোনা। হাঁচির সঙ্গে সঙ্গে চোখ মুখ লাল হয়ে যায়, প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় দপদপ করে, চোখ লাল হয়ে থাকে, উজ্জ্বল আলো, বেশি শব্দ একেবারেই পছন্দ করে না। এরকম লক্ষণ থাকলে খেতে হবে বেলেডোনা 4টি ডোজ, 4 ঘন্টা ছাড়া
1 ফোঁটা করে। পঞ্চম মেডিসিন তথা শেষ মেডিসিন সাবারিলা। যখন হাঁচি হয়, একটানা অনেকক্ষণ হাঁচি হয়, আর হাঁচির পরেই চোখ দিয়ে জল বেরোতে থাকে, চোখ লাল হয়ে যায় আর চোখ জ্বালা করে, নাক দিয়েও জল বেরোতে থাকে, এক্ষেত্রে খেতে হবে সাবারিলা 30 ডোজ 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এ তো গেল অ্যাকিউট অ্যালার্জিক রাইনাইটিসের সমাধান। বিভিন্ন অ্যালার্জেন্সের কারণে আপনার যদি অ্যালার্জিক রাইনাইটিস হয় বারে বারে, তাহলে কি করবেন? অ্যালার্জি টেস্ট করে যে সমস্ত জিনিসে আপনার অ্যালার্জি হচ্ছে সেগুলো থেকে দূরে সরে থাকবেন। অ্যালার্জি টেস্ট করে দেখুন, আপনি দেখবেন আপনার চারপাশে বেশিরভাগ জিনিসেই আপনার অ্যালার্জি হচ্ছে, আর সেই কারণেই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ভুগছেন। তাহলে কি করবেন? আপনার সাথে আপনার বিছানায় তো আরও 2-1 হয়তো শুচ্ছে, তারও কি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হচ্ছে? আবার আপনার সঙ্গে আরও তো অনেক মানুষ রাস্তায় ধুলোবালিতে বেরোচ্ছে, তারাও কি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছে? না, সবাই তো নয়। তার কারণ তাদের ইমিউনিটি পাওয়ার। আর তাই আপনাকেও আপনার ইমিউনিটি পাওয়ারটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে এই সমস্ত অ্যালার্জেন্সগুলো আপনার শরীরে কোনো প্রভাবই না ফেলতে পারে। আর এটা সম্ভব হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। আপনাকে যে কোনো একটা পলিক্রেস্ট ডিপ অ্যাক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন চুজ করতে হবে, যেটা আপনার টোটালিটি অফ সিমটমসের জন্য সবথেকে বেশি উপযুক্ত। সেটা সেবন করতে হবে এবং ধৈর্য ধরে চিকিৎসা নিয়ে যেতে হবে কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ মেনে। তার সঙ্গে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। ঘরবাড়ি যথাসম্ভব ধুলো মুক্ত রাখতে হবে। আর তার সঙ্গে যেটা করতে হবে সেটা হলো বাইরে থেকে এসে ভালো করে স্নান করে নিন সাবান মেখে। দেখবেন অ্যালার্জিক রাইনাইটিস থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।